বাংলাদেশ ক্রিকেট সংশ্লিষ্ট সবারই এখন ব্যস্ত থাকার কথা ছিল বিশ্বকাপ নিয়ে, অথচ এখন আমাদের ব্যস্ততা অদম্য কাপ নিয়ে। বিশ্বকাপে এরই মধ্যে বাংলাদেশের চলে যাওয়ার কথা ছিল, প্র্যাকটিস ম্যাচ খেলার কথা ছিল, গ্রুপ পর্ব থেকে আমরা সুপার এইটসে উঠতে পারবো কিনা সেই বিশ্লেষণের কথা ছিল। আমাদের ন্যাশনাল টিমের 15 ক্রিকেটারদের মধ্যে কাদের প্রস্তুতি ভালো হলো, কাদের প্রস্তুতি ভালো হলো না, সেইটা নিয়ে আলোচনার হওয়ার কথা ছিল। কিন্তু কোনো কথাই তো আর শেষ পর্যন্ত থাকলো না, কেননা নানান পরিস্থিতির কারণে বাংলাদেশ এই বিশ্বকাপটা খেলেনি। আমরা এখন অদম্য কাপ খেলছি, এটা বাস্তবতা তো স্বীকার করে নিতেই হবে, মেনে নিতেই হবে। বিশ্বকাপ খেলছে না এই সময়টাতে বলা ঠিক না, কেননা বিশ্বকাপ হবে 1 মাস জুড়ে, 7 তারিখে শুরু হয়ে মার্চের 8 তারিখে শেষ হবে। আর এইখানে বিসিবি 4 দিনের জন্য একটা টুর্নামেন্ট করছে, 3 দলের টুর্নামেন্ট, যেইখানটাতে আসলে 4টা ম্যাচ হবে এবং ম্যাচ ফি প্রাইজ মানি বাবদে 2.5 কোটি টাকার বেশি এই টুর্নামেন্টে বিসিবি খরচ করছে। আমাদের ক্রিকেটারদের একটুখানি সান্ত্বনা দেবার জন্য যে না ঠিক আছে, বিশ্বকাপে খেলতে গেলে যেই ম্যাচ ফি বা ওইখান থেকে যে টাকা পয়সা পেত কিছুটা এখানে কাভার করেছে, কিন্তু বিশ্বকাপ খেলা কি শুধুমাত্র টাকা পয়সার হিসাব না। একটা বিশ্বকাপ একজন ক্রিকেটারের জন্য যে কত বড় প্রাইডের জায়গা আমি নিশ্চিত আমাদের ক্রিকেট সংশ্লিষ্ট সবাই বোঝেন, কিন্তু আমি নিশ্চিত না যে সেই বিশ্বকাপ খেলাটা আমরা আসলে কিভাবে খেললাম না, আমরা কিভাবে সেইটা নিজেরা আসলে না খেলার মতো একটা জায়গাতে চলে গেলাম। যাই হোক, এই ভিডিওর আলোচনার বিষয়বস্তু এটা নোটে তো অনেক আলোচনা করেছি, আরও অনেক আলোচনা হবে, কেননা ওই আফসোস আসলে যাবার নয় যে বাংলাদেশ একটা বিশ্বকাপ খেলেনি। কিন্তু এই যে অদম্য বাংলাদেশ টি-20 কাপের নামে যে টুর্নামেন্টটা হচ্ছে, সেই টুর্নামেন্টের আসলে দলগুলো কেমন হয়েছে, কোন দলের কি অবস্থা, আপনি যদি বলেন যে শিরোপা জয়ের জন্য, কিংবা এখানটাতে খুব ইন্টারেস্টিং একটা জিনিস রয়েছে, ইম্প্যাক্ট প্লেয়ার রুল। আসলে ইম্প্যাক্ট প্লেয়ার রুল না, আমি একেবারে এটা হচ্ছে কি, এটা নিয়ে একটু ঝামেলা রয়েছে যে সুপার সাব একটা নিয়ম তারা ইন্ট্রোডিউস করেছে আমাদের ক্রিকেট বোর্ড। এই সুপার সাবটা আসলে কিভাবে ওয়ার্কআউট করবে, আইপিএলে যেভাবে ওয়ার্কআউট করছে সেইভাবে করবে, নাকি পুরোনো আমলের সুপার সাবের মতো, না আসলে এটা কিভাবে কাজ করবে, সেইটা নিয়ে আমি বেশ কিছু জায়গায় খোঁজ খবর করে ফাইনালে গিয়ে প্লেয়িং কন্ডিশনটা দেখেই এটা নিয়ে আপনাদের সঙ্গে একটু আলোচনা করব। কেননা এখন এই টুর্নামেন্টের 4টা ম্যাচের দিকে তো আমাদেরকে আসলে তাকিয়ে থাকতেই হবে। আমরা ওই ইন্টারেস্টটা নিয়েই আমরা ঠিক আছে ওয়ার্ল্ড কাপ খেলিনি, বিশ্বকাপ খেলিনি, অদম্য কাপ খেলছি আর কি, সেভাবে ওই বিষয়টাকে আমরা দেখতে চাই। টুর্নামেন্ট 3টা দলের। নাম্বার 1 ধূমকেতু একাদশ, যেটাকে বলতে পারেন জাতীয় দল। নাম্বার 2 দুর্বার একাদশ, যেটাকে বলতে পারেন বাংলাদেশ এ দল। এবং নাম্বার 3 দুরন্ত একাদশ, যেটাকে বলতে পারেন এইচপি স্কোয়াড। এভাবে বলা যেতে পারে আর কি মোটা দাগে, কেননা প্রতিটা দলে ধরেন হচ্ছে গিয়ে 13 জন করে ক্রিকেটার রয়েছেন, মানে কোচ, অ্যাসিস্ট্যান্ট কোচ, ম্যানেজার, সাপোর্ট স্টাফ মিলিয়ে টিলে ওইটা সব মিলে 19-20 জনের একটা টিম। সো 13 জনের ক্রিকেট